থিওরি বিষয়ের নাম সিঙ্গল সার্কুলার লিঙ্কড লিস্ট। এই ভিডিওতে আমি তোমাদের সিঙ্গল সার্কুলার লিঙ্কড লিস্টের যে ছবিটা পাঠিয়েছি সেইটা বোঝাবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। এই যে ছবিটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গল সার্কুলার লিঙ্কড লিস্টের ছবি। এ দেখো তলায় লেখা আছে চিত্র সিঙ্গল সার্কুলার লিঙ্কড লিস্ট। এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। এই নোডটার ধরা যাক নোড 1, এই নোডটাকে ধরা যাক নোড 2, আর এই নোডটা ধরা যাক নোড 3। নোড 1 এর অ্যাড্রেস হলো বা পয়েন্টার হলো 1000। নোড 2 অ্যাড্রেস বা পয়েন্টার ধরা যাক 2000। নোড 3 মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার ধরা যাক 3000। অর্থাৎ নোড 1 মেমোরির 1000 নামক অ্যাড্রেসে রাখা আছে। নোড 2 কম্পিউটারের মেমোরি 2000 নামক অ্যাড্রেসে রাখা আছে। আর নোড 3 কম্পিউটারের 3000 নামক মেমোরি অ্যাড্রেসে রাখা আছে। এই 1000, 2000 আর 3000 হলো যথাক্রমে নোড 1, নোড 2 আর নোড 3 মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার। এবার লক্ষ্য করো, প্রথমে নোড 1 বোঝাচ্ছি। এই যে 50 দেখছো, এটা হচ্ছে নোড 1 এর ডেটা। আর এই যে দেখছো 2000, এটা হলো পয়েন্টার। এই পয়েন্টারটা কাকে লিঙ্ক করছে? না, তার পরের নোডটাকে। এই দেখো 2000 হচ্ছে এটার পয়েন্টার। আবার বলছি, নোড 1 এর ডেটা হচ্ছে 50 আর পয়েন্টার হচ্ছে 2000। এই 2000 হলো নোড 2 পয়েন্টার বা অ্যাড্রেস। অর্থাৎ নোড 1 নোড 2কে লিঙ্ক করছে বা পয়েন্ট করছে। সিমিলারলি নোড 2 ডেটা হলো 3 আর এখানে পয়েন্টার লেখা রয়েছে দেখো 3000। এই 3000 আবার নোড 3 পয়েন্টার দেখো। অর্থাৎ নোড 2 এই নোডটাকে পয়েন্ট করছে। আবার বলছি, নোড 2 ডেটা হলো 3 আর এখানে একটা পয়েন্টার লেখা আছে 3000। এই পয়েন্টারটা হলো নোড 3 পয়েন্টার। অর্থাৎ নোড 2 নোড 3 সাথে লিঙ্ক করা। তাহলে এই অবধি কি দাঁড়ালো? নোড 1 নোড 2 সাথে লিঙ্ক করা, আবার নোড 2 নোড 3 সাথে লিঙ্ক করা। এবার নোড 3টা ভালো করে লক্ষ্য করো। এই নোড 3 ডেটা হলো 25 আর এখানে দেখো পয়েন্টটা লেখা আছে 1000। এই 1000 কিন্তু আবার নোড 1 এর পয়েন্টার। লক্ষ্য করো, আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। এই যে 1000 দেখছো, সেটা কিন্তু আবার নির্দেশ করছে দেখো নোড 1কে, কারণ নোড 1 এর পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1000। অর্থাৎ নোড 3 বৃত্তাকার পথে গিয়ে আবার নোড 1কে নির্দেশ করছে বা লিঙ্ক করছে। আরেকবার বলে দিচ্ছি, নোড 3টা লক্ষ্য করো। এই নোড 3 ডেটা হচ্ছে 25 আর এখানে পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস লেখা আছে 1000। এই 1000টা কাকে পয়েন্ট করছে দেখো? এই 1000টা আবার নোড 1কে পয়েন্ট করছে, কারণ নোড 1-এরই পয়েন্টার বা অ্যাড্রেস হচ্ছে 1000। তাহলে সামারি কি দাঁড়ালো? নোড 1 লিঙ্ক করছে নোড 2কে, নোড 2 লিঙ্ক করছে নোড 3কে,
নোড 3 আবার বৃত্তাকার পথে বা সার্কুলার পাথে এসে নোড 1কে লিঙ্ক করছে। যেহেতু এখানে একটা বৃত্তাকার পাথ বা সার্কুলার পাথ তৈরি হয়েছে, সেই জন্য এই ধরনের লিঙ্ক লিস্টকে বলা হয় সিঙ্গল সার্কুলার লিঙ্ক লিস্ট। অর্থাৎ শেষ নোডটি একটি বৃত্তাকার স্ট্রাকচারের মাধ্যমে আবার প্রথম নোডটিকে নির্দেশ করে। আরেকবার বলে দিচ্ছি, সিঙ্গল সার্কুলার লিঙ্ক লিস্টের শেষ নোডটি একটা বৃত্তাকার স্ট্রাকচার বা সার্কুলার স্ট্রাকচারে এসে আবার প্রথম নোডটিকে নির্দেশ করে। সেই জন্যই এই ধরনের লিঙ্ক লিস্টকে বলা হয় সিঙ্গল সার্কুলার লিঙ্কড লিস্ট। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ সিঙ্গল সার্কুলার লিঙ্ক লিস্ট বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।